বেশ, আমাদের এডুকেশনের ইভালুয়েশন সিস্টেম বলে একটা সিস্টেম আছে। আমরা প্রতিদিন ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, তোমরা কিছু সেই জ্ঞান অর্জন করছো, কিন্তু সেই জ্ঞান অর্জনের পরিমাণটা কত এটা জানার জন্য আমাদের একটা ইভালুয়েশন, এই যে ইভালুয়েশন সিস্টেমের সঙ্গে তোমরা কিন্তু প্রথম থেকেই জড়িত। কিন্তু ইভালুয়েশন সিস্টেম কোনটা? টিচার তোমাদের টিচ করার পরে যে প্রশ্ন করে সেই প্রশ্ন থেকে যে উত্তরটা পারো সেখান থেকে কি ইভালুয়েশন হচ্ছে? না, তোমরা যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার রিটিন পরীক্ষা দিচ্ছ, সেই রিটিন পরীক্ষা থেকে তুমি তোমাকে ইভালুয়েট করছে, এই সম্পর্কে কিন্তু আমাদের ডিটেইলসে জানাতে হবে। হোয়াট ইজ দ্য ইভালুয়েশন ইন এডুকেশন? মেইনলি আমরা এই যে ইভালুয়েশন সিস্টেম ইন এডুকেশন, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা প্রথম যেদিন থেকে তোমার শিক্ষা শুরু হচ্ছে জন্মে এবং শেষ পর্যন্ত এই ইভালুয়েশন সিস্টেমটা কিন্তু কন্টিনিউ। এর মাধ্যমে আমরা মাঝে মাঝে মডিফাই করি। প্রথমে আমরা জানব হোয়াট ইজ ইভালুয়েশন ইন এডুকেশন। Evaluation is a systematic process to determining to what extent instructional object has been achieved. তোমরা যেটা তোমার অ্যাচিভ অর্জন করার কথা সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছো। Evaluation is a systematic process of collecting, analyzing and interpreting information to determine the extent to which people have achieved instructional objectives. অর্থাৎ তোমাকে যে অবজেক্টিভটা অ্যাচিভ করার কথা সেই অবজেক্টিভটা তুমি কতটা অ্যাচিভ করতে পেরেছো সেইটা জানাটাই হচ্ছে টিচারের, কতটা অ্যাচিভ করছে টিচার সেই সম্পর্কে জানাটাই হচ্ছে তোমার ইভালুয়েশন। ইভালুয়েশন ইজ এ ব্রডার টার্ম হুইচ ইনক্লুডস একাডেমিক অ্যান্ড নন একাডেমিক অ্যাচিভমেন্ট অফ পিপল। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি একটা পরীক্ষা দিলাম, পরীক্ষায় কত নম্বর পেলাম, দিস ইজ not an evaluation, it is a part of evaluation. Evaluation is a what part? Evaluation is a continual process more interested in the students' informal academic growth than their formal academic performance. It is interpreted as an individual growth regarding a described behavioral shift in the relationship between his feelings, thought and deeds. Evaluation is a systematic process of determining the extent to which educational objectives are achieved by people. এইবার আমরা আসছি ইভালুয়েশন যে আমরা করব তার কি কি স্টেপ, সেই স্টেপে আমরা ফলো করব। মেইনলি স্টেপস গুলো হচ্ছে, দেখো, following are the following steps involved in the processing evaluation. First, identifying and defining general objectives. Next step, identifying and defining specific objectives. কোন জেনারেল অবজেক্টিভস গুলো কি এবং স্পেসিফিক অবজেক্টিভস গুলো কি সেগুলো আগে কিন্তু ইভালুয়েটরকে আইডেন্টিফাই করতে হবে। সিলেক্টিং দ্য টিচিং পয়েন্ট, কোন পয়েন্টগুলোতে তুমি টিচ করা হবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। প্ল্যানিং সুইটেবল লার্নিং অ্যাক্টিভিটি, কোন কোন পোর্শনে লার্ন করানো হবে, টিচার টিচ করবে সেটাকে সেট করতে। দেন ইভালুয়েটিং ইউজিং রেজাল্ট অ্যান্ড ফিডব্যাক, এবং ফিডব্যাক অ্যান্ড রেজাল্টের মাধ্যমে লাস্ট তোমাকে একটা স্কোর খাড়া করা হয়। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ ইভালুয়েশন। ইভালুয়েশনের কি কি বৈশিষ্ট্য? ইভালুয়েশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা আগে বলেছি ইভালুয়েশন কিন্তু কখনো থামে না। আমরা যখন থেকে শিক্ষা গ্রহণ শুরু করেছি এবং জীবনের শেষ পর্যন্ত কন্টিনিউ আমাদের কিন্তু শিক্ষা আমরা গ্রহণ করি, সেই সব সময় কিন্তু কন্টিনিউয়াসলি ইভালুয়েশন চলতে থাকে। ইট ইজ গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ টিচিং লার্নিং প্রসেস। টিচিং লার্নিং প্রসেসের সঙ্গে কিন্তু ইট ইজ কন্টিনিউয়াস। Evaluation is comprehensive. It includes everything. আমরা শুধু যেটা পড়ছি বা ক্লাসরুম থেকে শিখছি এইটাই যে ইভালুয়েশনের মধ্যে ঢুকবে এটা কিন্তু নয়। আমরা খেতে গিয়ে, খেলতে, মাঠে ঘাটে যেখান থেকে যে কোনো এডুকেশন আমরা অ্যাচিভ করছি সেখান সেই এডুকেশনটারও কিন্তু
ইভালুয়েট করা প্রয়োজন, যেটা আমরা এখন আসি আমরা কো কারিকুলার অ্যাক্টিভিটি ইভালুয়েশন। Evaluation includes quantitative, qualitative and value description. Evaluation is a remedial in nature because the process of evaluation helps the learner to improve at every step. Evaluation serves as a guide to the student as well as teachers. It is the most important. Evaluation কিন্তু সার্ভ করে, evaluation স্টুডেন্টের evaluation থেকে টিচার নিজেও কিন্তু ইভালুয়েট হয়। টিচারও বুঝতে পারে সে যে টিচ করছে তার টিচটা কি স্টুডেন্টের কাছে কতটা পৌঁছাচ্ছে। মানে স্টুডেন্টের ইভালুয়েট করে টিচার নিজেও কিন্তু ওই প্রসিডিউরে ইভালুয়েট হয়ে যাচ্ছে। Evaluation is a very systematic and scientific. Next, importance of educational evaluation. এই ইভালুয়েশনে কেন আমরা ইভালুয়েশনটা করতে যাব? In the teaching learning process, educational evaluation is a very common process to achieve the goal of the student and teacher. This is the importance, characteristically importance হচ্ছে diagnostic, remedial, to make the educational goals clear. It offers guidance, অর্থাৎ এখান থেকে অন্য কোনো নির্দেশনা দেওয়া যায় কিনা সেটাও কিন্তু টিচার ঠিক করে। ক্লাসিফিকেশন এইড, কি এইডস টিচার স্টুডেন্টকে সাপ্লাই দেওয়া যায় সেগুলো। বেনিফিশিয়াল অফ ইমপ্রুভিং দ্য লার্নিং অ্যান্ড টিচিং প্রসেস, এই টিচিং এবং লার্নিং প্রসেসকে কতটা ইমপ্রুভ করা যেতে পারে এর জন্য ইভালুয়েশন সিস্টেমটা প্রয়োজন। Principle of evaluation. Principle of continuity. Evaluation is a continuous process of assessment of a child. Principle of comprehensiveness. Knowledge of values can be tested through oral and written test in the form of objective type of question or short answer type question. Principle of completeness. Through test and examination, we learn about the academic level of student, but through evaluation, the complete assessment of the personality of the student can be taken. It is the most important, completeness of the principle. Completeness means এইখানে দেখো বলা হচ্ছে আমরা শুধু স্টাডি করছি, সেখান থেকে রিটিন টেস্ট, ওরাল টেস্ট দিচ্ছি, সেখান থেকে কি শিখছি সেটাই কিন্তু জাজ করাটাই ইভালুয়েশন নয়। ইভালুয়েশন ইজ দ্য কমপ্লিট অ্যাসেসমেন্ট অফ দ্য পার্সোনালিটি অফ দ্য স্টুডেন্ট ক্যান বি টেকেন। টোটাল পার্সোনালিটি ইভালুয়েশনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা সে স্কুলের একাডেমিক্যালি খুব একটা প্রমিনেন্ট নাও হতে পারে, কিন্তু সে আদার অ্যাক্টিভিটিসতে সে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, সে কিন্তু ইভালুয়েশন সিস্টেমে যথেষ্ট ভালো স্কোর করার কথা। নেক্সট, প্রিন্সিপল অফ কোয়ালিটি। ইন দিস কোয়ালিটি, দ্য কোয়ালিটি অফ দ্য লার্নিং gained by the pupil is also evaluated. Principle of learning experience. It is include the listening experience gained by the student from his teacher and surrounding. Principle of application. A child should know the application of all the aspects of learner by him. Principle of totality. Overall, behavior of the student is evaluated along with the academic performance. Next, type of evaluation. This is the most important. আমরা এই ইভালুয়েশন করছি, কোন কোন পর্যায়ে আমরা ইভালুয়েশন করতে পারবো সেগুলো সম্পর্কে জানা দরকার। ফার্স্ট হচ্ছে ফরমেটিভ ইভালুয়েশন, নেক্সট সামেটিভ ইভালুয়েশন, ডায়াগনস্টিক
evaluation, non-referenced evaluation, criterion referred evaluation, quantitative evaluation and qualitative evaluation. আজকে আমরা ফরমেটিভ ইভালুয়েশনটা করে আজকের মতো আমরা ক্লাসটাকে শেষ করব। হোয়াট ইজ দ্য ফরমেটিভ ইভালুয়েশন? দিস টাইপ অফ ইভালুয়েশন ইজ কন্ডাক্টেড ডিউরিং দ্য প্রসেস অফ টিচিং। এই ফরমেটিভ ইভালুয়েশন যখন টিচার টিচ করছে সেই মুহূর্তে যে তোমাদের ইভালুয়েট করছে, দিস ইজ দ্য ফরমেটিভ ইভালুয়েশন। ইটস পারপাস ইজ টু প্রোভাইড কন্টিনিউয়াস ফিডব্যাক টু দ্য স্টুডেন্ট এন্ড টিচার। দিস হেল্পস ইন মেকিং চেঞ্জ ইন দ্য ইনস্ট্রাকশন প্রসেস if required. এটা হেল্প করে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে সেটাকে চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা সেটা দেখার জন্য। It takes into account smaller and independent unit of the curriculum and in aid of the student are evaluated through test. It is very useful to make change or make timely correction in the student and teaching methodology. বেশ, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা আগামী দিন থেকে সামেটিভ ইভালুয়েশনটা সম্পর্কে